नमस्कार बंधुरा आमार এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তা কালকে ব্যাংক নিফটির এক্সপায়ারি আছে, কালকে একটা ভালো প্যাটার্ন তৈরি করেছে, কালকে আপ মুভ হতে পারে। তা দেরি না করে চলুন দেখে নিই, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওতে সব কিছু আলোচনা করা হবে, এডিএক্স থেকে শুরু করে সব কিছু আলোচনা করে দেবো। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন টোটাল 5খানা ট্রেড করেছি। 5খানা বলতে টোটাল ট্রেড নিয়েছিলাম 2খানা আর 3টে হ্যাজ করার জন্য বাই করেছিলাম, কিন্তু হ্যাজ করিনি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে এই ফিন নিফটি 23,700 পিটা আমি বাই করলাম, তখন 2টো 56 বাজে, তখন বাই করলাম 49 টাকায়। তা 70 টাকা পর্যন্ত গিয়েছিল, তারপর স্টপ লস হিট করে মাত্র 16 টাকা প্রফিট হয়। এক সময় 700 টাকার কাছে প্রফিট দেখিয়েছিল। তা যাই হোক, চলুন দেখে নেওয়া যাক কালকে কি হতে পারে। ব্যাংক নিফটি চলুন 15 মিনিটের চার্টটা দেখে নিই। এটা ব্যাংক নিফটির 15 মিনিটের চার্ট। আপনারা দেখতেই পাচ্ছেন একটা সুন্দর প্যাটার্ন তৈরি করেছে। কালকে যদি ফ্ল্যাট খোলে, খুব একটা বড় গ্যাপ আপ কিংবা গ্যাপ ডাউন না খুলে ফ্ল্যাট খোলে, তাহলে কালকে আজকের ডে লো হাই 51,400কে ক্রস করলে আমাদের টার্গেট, ফার্স্ট টার্গেট থাকবে 51,700, তারপরে 52,000। আর যদি গ্যাপ ডাউন খুলে যায় বাজার, সেরকম কিছুই হবে না, কারণ এখানে কল আর এখানে ফুট শর্ট হয়ে যাবে, তারপর ভলিটিলিটি আর সাইড ওয়াইজই মার্কেট কেটে যাবে। তা কালকে প্যাটার্নটা সুন্দর প্যাটার্ন তৈরি করে। চলুন পিসিআর আর ম্যাক্স প্যানটা একবার দেখে নিই। ব্যাংক নিফটির পিসিআর চলছে 0.88, যেটা পজিটিভ নয়, নেগেটিভই ধরা চলে। কিন্তু কালকে যদি 0.80 নিচে চলে আসে, তাহলে কালকে আর কোনো ট্রেড করা যাবে না। আর যদি কালকে 1-এর ওপরে যায়, আর এদিকে এইচডিএফসি আর আইসিআইসিআই ব্যাংক, এসবিআই একটু পজিটিভ থাকে, তাহলে কালকে অপশান আমরা বাই করব। কালকে দূরের অপশান সেল করব না, আর না হলে পুট শর্ট করতে পারি। এটাই কালকের প্ল্যান। ম্যাক্স পেন হচ্ছে 51,200। আর আমাদের ক্লোজ হয়েছে ব্যাংক নিফটি আজকে 51,272, যেটা মোটামুটি কাছাকাছি আছে। আমাদের যেটা দেখার বিষয় ইন্ডিয়া ভিক্স দেখতে গেলে প্রচণ্ড হারে পড়ে গেছে, যেটা ইন্ডিয়া ভিক্স প্রচণ্ড পড়ে গেছে, যেটা বায়ারদের পক্ষে খুবই ভালো। ইন্ডিয়া ভিক্স চলে এসেছে 13-র কাছাকাছি। তা কালকে যদি আজকের ডে হয় 14-র ওপরে যদি না যায়, ইন্ডিয়া ভিক্স 14-র নিচেতে যদি থাকে, তাহলে কালকে অপশান বাই করার প্রেফার করা হবে। অপশান বাই করেই কালকে প্রফিট হতে পারে। আর শুধু প্রফিট নয়, ছোটোখাটো প্রফিট নয়, ফার্স্ট হাফে বড় ধরনের প্রফিটই হতে পারে। যদি ফ্ল্যাট খুলে আজকের ডে হাই ব্রেক করে, কালকে বড় ধরনেরই প্রফিট হতে পারে। কিন্তু সবসময় স্টপ লস লাগিয়ে কাজ করবেন, স্টপ লস ছাড়া কাজ করবেন না। আর আপনারা চলুন এফআইডিআইরা কী করেছে কালকে দেখে নেবেন। ওপেন ইন্টারেস্ট আজকে দেখে নিই। ওপেন ইন্টারেস্ট দেখলে আপনারা বুঝতে পারবেন 51,500-র কাছে প্রচণ্ড কল রাইটিং আছে, আর 51,000-এ ফুড রাইটিং আছে। যদি বাজার ফ্ল্যাট খোলে 51,500-কে টপকায়, কালকের ফার্স্ট টার্গেট থাকবে আমাদের 51,700, 200 পয়েন্টের একদম ফার্স্ট টার্গেট। ওটা খুবই তাড়াতাড়ি ওই টার্গেটটা অ্যাচিভ হবে আমারও মনে হয়। আর তারপরের টার্গেট হচ্ছে 52,000। 52,000-এর কাছে গিয়ে যদি সারাদিন বাজার সাইডওয়েজ থাকে, তারপরে 2টোর দিকে 52,000-কে টপকায়, এই যে কল রাইটিং আছে, এটা শর্ট কভার হলে কালকে অনেকটাই আপ মুভ দেখা যাবে। তো বললে এইচডিএফসি ব্যাংক, এসবিআই আর আইসিআইসিআই ব্যাংক যদি সাপোর্ট করে তবেই হবে, না হলে কিন্তু হবে না। এইচডিএফসি, আইসিআইসিআই আর এসবিআই ব্যাংকের দিকে আপনারা অবশ্যই নজর রাখবেন। তা আর সব সময় স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। স্টপ লস যদি একবার হিট করে যায়, সেটা আর আপনারা ট্রেড করার চেষ্টা করবেন না, কারণ দিনের প্রথমেই ভেবে নেবেন যে স্টপ লস কত নেবো। কারণ দেখতেই পেলেন এর আগের 2 দিন আমার পরপর স্টপ লস হয়েছে বলে আজকে সেরকম অ্যাগ্রেসিভলি ট্রেডই করিনি। ধরতে গেলে ফিন নিফটি আজকে শর্টই করিনি, কারণ প্রত্যেক দিন স্টপ লস দিয়ে তো লাভ নেই। আপনারা দেখতেই পাচ্ছেন ফিন নিফটি শর্টই করিনি। এ দেখুন, এটা ফিন নিফটি, এটা বাই করেছিলাম। একবার আপনাদের দেখিয়ে দিই। এ দেখুন, 49 টাকায় বাই করেছিলাম, 49 টাকা 50 পয়সা, 50 টাকা 15 পয়সায় স্টপ লস লাগিয়েছিলাম। এটা চলছিল যখন 70 টাকার কাছে, তারপর গিয়ে স্টপ লস হিট করে। তা আপনারা সবসময় স্টপ লস লাগিয়ে কাজ করবেন, না হলে বাজারে টিকে থাকা ভীষণ দায়। বাজারে প্রচণ্ড হারে ম্যানিপুলেশন চলছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন।